শুভ সকাল সবাইকে। আজ 1 মে 17 বৈশাখ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ খবর হলো মাওলিংখুং থেকে শিলচরের 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর প্রকল্পের অনুমোদন। কাছাড়ে ভোট গ্রহণে রওনা দিলেন কর্মীরা। সংখ্যালঘু এলাকায় বিশাল সভায় খরচ কে যোগায়? অখিলকে প্রশ্ন ভূপেনের। বিধায়ক না হয়েও নতুন গাড়ি কেনার টাকা কোথায় পান ভূপেন? প্রশ্ন অখিলের। নির্বাচনী জনসভায় বিধায়কের বক্তব্যে বাধা প্রদান, প্রতিবাদে উত্তাল শাহাবাদ। হারিকেন জ্বালিয়েও এখন খুঁজে পাওয়া যায় না কংগ্রেসকে, বললেন পরিমল শুক্লবৈদ্য। শেষ লগ্নে 5 গ্রামে বাইক মিছিল বিজেপির, প্রমিলা ও ববি রায়ের হয়ে ভোট প্রার্থনা সাংসদের। এবং সর্বশেষ খবরটি হলো উচ্চ মাধ্যমিকে এগিয়ে ছাত্রীরা, হ্রাস পেয়েছে উত্তীর্ণের হার। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি মেঘালয়ের শিলংয়ের কাছে মাওলিংখুং থেকে আসামের শিলচরের নিকটবর্তী 5 গ্রাম পর্যন্ত 6 নম্বর জাতীয় মহাসড়ক বরাবর 163.8 কিলোমিটার দীর্ঘ 4 লেনের গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর প্রকল্পে অনুমোদন দিয়েছে। হাইব্রিড অ্যানুইটি মোডে এই প্রকল্প রূপায়ণে মূলধনী খরচ ধরা হয়েছে 22,864 কোটি টাকা। এর ফলে গুয়াহাটি থেকে শিলচরে যাতায়াত অনেক সহজ হবে। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সংযোগ উন্নততর হবে। এই প্রকল্প 27, 106, 206 এবং 37 নম্বর জাতীয় মহাসড়ককে সংযুক্ত করায় গুয়াহাটি, শিলং ও শিলচর সহ উত্তর পূর্বাঞ্চলের বড় শহরগুলিতে যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। লজিস্টিক্স পরিষেবা আরও উন্নত হয়, গতি আসবে অর্থনৈতিক বিকাশে, পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে পর্যটনেরও প্রসার হবে আরও দ্রুত। পরবর্তী খবরটি হলো কাছাড়ে ভোট গ্রহণে রওনা দিলেন কর্মীরা। রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে 2 মে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড়ের প্রত্যন্ত অঞ্চলে ভোট গ্রহণ করতে বুধবারই রওনা দিলেন অনেক ভোট কর্মীরা। বিশেষ করে ধলাই, বড়খলা এবং ভারত বাংলা সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্র কাটিগোড়ায় ভোট কর্মীরা রওনা হয়েছেন। আজও শিলচর উদারবন সোনাই বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীরা শিলচর আইএসপিটি এবং আইএসটিটি থেকে রওনা দিবেন। কাছাড় জেলার সামগ্রিক ভোট পরিস্থিতি নিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিস্তারিত জানান। পরবর্তী খবরটি হলো সংখ্যালঘু এলাকায় বিশাল সভার খরচ কে যোগায়? অখিলকে প্রশ্ন ভূপেনের। বিধায়ক না হয়ে নতুন গাড়ি কেনার টাকা কোথায় পান ভূপেন? প্রশ্ন অখিল গগৈর। কিছুদিন আগে যে 2 বিরোধী নেতা বিরোধী ঐক্যের কথা বলেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি সেই ভূপেন বোরা এবং সেই অখিল গগৈর মধ্যে এখন বাকযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। বুধবার ভূপেন বোরার প্রশ্ন, সংখ্যালঘু এলাকায় বিশাল জনসভা আয়োজনের খরচ কে যোগাচ্ছে অখিলকে? পাল্টা প্রশ্ন অখিলের। ভূপেন বিধায়ক না হয়েও গাড়ি কিনছেন কিভাবে? টাকা কোথায় পেলেন প্রশ্ন করলে লজ্জা পাবেন তিনি। পঞ্চায়েত ভোটে বিরোধী জোট হয়নি, যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে 26-এর ভোটেও বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারবেন কিনা সংশয় রয়েছে। কারণ বিরোধী ঐক্যের 2 প্রধান কাণ্ডারি দাঁড়িয়ে গেছেন পরস্পরের বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এবং রাইজর দলের সভাপতি অখিল গগৈ তীব্র আক্রমণ করছেন পরস্পরকে। বুধবার লখিমপুরের বিহুপুরিয়া অখিল গগৈকে প্রচারকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছেন ভূপেন। প্রদেশ কংগ্রেস সভাপতির প্রশ্ন, বিহুপুরিয়ায় জোরদার প্রচার চালালেন অখিল, কিন্তু কেন গেলেন না নারায়ণপুরে? বিহুপুরিয়া জনবিন্যাস 70-30%, তাই সেখানে গিয়েছেন। নারায়ণপুরে প্রার্থী পাননি জেলা পরিষদের দাঁড় করানোর মতো। তাছাড়া সংখ্যালঘু এলাকায় এত বিশাল সভা করতে টাকা কোথায় পেয়েছেন তিনি? অখিলের দিকে তুপ দিকে ভূপেন বলেন, বিধানসভায় লাইভ সম্প্রচার চলার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারত পাকিস্তানের মতো লড়েন অখিল, কিন্তু ক্যামেরা বন্ধ হলেই গাড়ির আড়ালে ফিস করে কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সামাজিক মাধ্যমে বলে দেন সৌজন্য সাক্ষাৎ। এত সৌজন্য রইলে বিধানসভায় লোক দেখাতে লড়েন কেন? জবাব দিতে সময় নেননি অখিল। তিনি বলেন, নারায়ণপুরে যাব না কেন, আমরা যাব সেখানে। কংগ্রেস খারাপ পায় বলেই যাই না, কংগ্রেস বলুক নারায়ণপুরে যেতে হবে, আমরা যাব। পাল্টা তুপ। ভূপেনের রাগ উঠেছে কারণ রঙ্গা নদীতে তার সভায় লোক হয়েছে 97 জন, কিন্তু বিহুপুরিয়া আমার সভায় 10,000 লোক হয়েছে। রাইজর দলের প্রভাব রয়েছে সেখানে। জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েতে আমরা জয়ী হব, কিন্তু রঙ্গা নদীতে হারবেন ভূপেন। সংখ্যালঘু এলাকায় প্রচার সভা করার খরচ কে যোগাচ্ছে? এই প্রশ্নের জবাবে অখিল বলেন, এই ধরনের হাস্যকর প্রশ্ন করা উচিত নয়। তাহলে কংগ্রেসকে প্রশ্ন করতে হবে, নতুন গাড়ি কেনার টাকা কোথা থেকে পেলেন ভূপেন? আমি বিধায়ক 20 লক্ষ টাকা লোন দিয়ে গাড়ি কিনেছি, কিন্তু তিনি তো বিধায়ক নন, তাহলে নতুন গাড়ি কেনার টাকা কোথা থেকে পান? এই প্রশ্ন করলে তো খারাপ পাবেন। অখিলের দাবি, নিজের দলে স্থিতি নেই ভূপেনের, সাধারণ কথাবার্তাও কথা শুনিয়ে দেন তাকে।
পরবর্তী খবরটি হলো নির্বাচনী জনসভায় বিধায়কের বক্তব্যে বাধা প্রদান, প্রতিবাদে উত্তাল শাহবাগ। প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানের শেষ দিনে জামিরা শাহবাগ জেলা পরিষদ আসনের ইউডিএফ প্রার্থীর নির্বাচনী জনসভায় বিধায়ক সুজামউদ্দিন লস্করের বক্তব্যের সময় এক নির্দল প্রার্থীর সমর্থকদের বাধা কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে কাটলিড়ার শাহবাগ বাজার এলাকা। এদিন রাতে বিধায়ক সুজামউদ্দিন লস্করের জামিরা শাহবাগ জেলা পরিষদ এলাকার জনগণ তাদের সুবিধা অসুবিধার কথা সরাসরি তাকে জানাতে পারবেন। শাহবাগ বাজারের প্রচার সভায় নির্দল প্রার্থীদের সমালোচনায় মুখর হন তিনি। এদিন রাতে বিধায়ক সুজামউদ্দিন লস্করের সমর্থকরা প্রতিবাদী মিছিল বের করে বাজার এলাকার পরিবেশ উত্তপ্ত করে তুলে এদিন রাতে শত শত বিধায়ক সমর্থক শাহবাগ বাজার এলাকায় নির্দল প্রার্থীর প্রতিনিধি মান্না খানের নাম উল্লেখ করে মুর্দাবাদ ধ্বনি দিয়ে ৬ নম্বর জাতীয় সড়কের শাহবাগ বাজার এলাকায় মিছিল করেন। এতে গোটা বাজার এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে এদিন দুপুরে জামিরা শাহবাগ জেলা পরিষদ আসনের ইউডিএফ দলের প্রার্থীর সমর্থনে শাহবাগ বাজারে এক জনসভায় অংশ নেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। তখন নির্দল প্রার্থীর সমর্থকরা কটূক্তি করেন বলে অভিযোগ। বিধায়ক সুজামউদ্দিন লস্কর যদিও জনসভায় এ ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে কাটলিড়ার সর্বাঙ্গীন উন্নয়নে তার তৎপরতার ইতিহাস তুলে ধরেন। বিধায়ক সুজামউদ্দিন লস্কর এদিন নির্দল প্রার্থীদেরকে ভোট না দিয়ে জনসাধারণকে আহ্বান জানান। এদিকে নির্দল প্রার্থীর সমর্থকের কটূক্তির খবর চাউর হতে এলাকার বিধায়ক সমর্থকরা ছুটে এসে প্রথমে বিধায়ককে নিয়ে বাজারে মিছিল করেন। এরপর পরবর্তীতে রাতে আবার ইউডিএফ দলের সমর্থক সহ বিধায়ক সমর্থকরা বাজারে প্রতিবাদী মিছিল বের করে হাওয়া উত্তপ্ত করে তুলেন। বিধায়ক সমর্থকরা অভিযোগ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সভা সমিতি মিছিল করছেন, কেউ কাউকে বাধা দেয়নি। কিন্তু বুধবার শাহবাগ বাজারে বিধায়কের সভায় নির্দল প্রার্থী দুই সমর্থক বাধার সৃষ্টি করেন, যার প্রতিবাদী রাতে শাহবাগে বিধায়ক সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা সুজামউদ্দিন জিন্দাবাদ ধ্বনির পাশাপাশি নির্দল প্রার্থীর নাম উল্লেখ করে মুর্দাবাদ ধ্বনি দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তুলেন। পরবর্তী খবরটি হলো হারিকেন জ্বালিয়েও এখন খুঁজে পাওয়া যায় না কংগ্রেসকে, বললেন পরিমল শুক্লবৈদ্য। শেষ লগ্নে ৫ গ্রামে শক্তি দেখালো বিজেপি। সাংসদ পরিমলকে নিয়ে অনুষ্ঠিত হলো বড় আকারের বাইক র্যালি। বুধবার প্রচারের শেষ বেলায় কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী প্রমীলা বৈষ্ণব ও ৫ গ্রাম জীবীর এপি প্রার্থী ববিরের সমর্থনে বের হয় মিছিল। দলের দুই প্রার্থীকে নিয়ে ভোট প্রার্থনা করে বিশাল বাইক র্যালি সহ পদযাত্রা করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। ২ শতাধিক বাইক নিয়ে বিজেপির দলীয় স্লোগান আর জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি অলিগলি সহ জাতীয় সড়ক। লক্ষণীয়ভাবে বিজেপি যখন শেষ প্রচারে জ্বর তুলতে ব্যস্ত ছিল, তখন কংগ্রেসকে বেশ নিষ্প্রভ দেখা গেছে। কোথাও বড় ধরনের সভা বা মিছিলের দৃশ্য পরিলক্ষিত হয়নি। বাইক মিছিল শেষে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, উন্নয়ন ত্বরান্বিত করতে বিজেপিকে ভোট দিন, কারণ গ্রামের রাস্তাঘাটের উন্নয়নে শাসক দলের প্রার্থী নির্বাচিত হলে উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই ভেবেচিন্তে ভোট প্রদান করতে সবাইকে আহ্বান জানান সাংসদ। তিনি বলেন, কাটিগুড়া লক্ষ্মীপুর জেডপিসি আসনে উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন বিজেপি অর্থাৎ প্রমীলার পক্ষে, তাই প্রমীলা বৈষ্ণবের জয় নিশ্চিত। অনুরূপভাবে ৫ গ্রাম জিপিতেও সবাই রয়েছেন ববি রায়ের পাশে। এই ২ আসনে বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। কংগ্রেস প্রার্থীদের প্রসঙ্গ টেনে সাংসদ বলেন, এদের হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, ৬০ বছরে গ্রাম উন্নয়নের নামে লুটের রাজত্ব চালিয়েছে কংগ্রেসীরা। বিজেপির বদরপুর ৫ গ্রাম মন্ডল সভাপতি বলেন, আমরা যখন বাইক র্যালি আর পদযাত্রা করছি, কংগ্রেস প্রার্থীরা তখন ঘরে বসে আছেন। তাই মানুষ এখন বিজেপির উন্নয়নের মানসিকতা দেখে বিজেপির প্রার্থীদের জয়ী করবেন। এদিন বাইক মিছিলে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিজেপির রাজ্য কমিটির সদস্য সুরজ সেন সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। পরবর্তী খবরটি হলো উচ্চ মাধ্যমিকে এগিয়ে ছাত্রীরা, হ্রাস পেয়েছে উত্তীর্ণের হার। গত কয়েক বছরে রেকর্ড ভঙ্গ করে এবার এপ্রিলে ঘোষণা করা হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। বুধবার সকাল ৯টায় ওয়েবসাইটে প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকের ফল। এবছর ছাত্রের তুলনায় ছাত্রীরা বেশি পাশ করেছে বলে জানান শিক্ষা বোর্ডের কর্তারা। ছাত্র থেকে ছাত্রীর উত্তীর্ণের হার ৪.৩৭% বেশি। পাশের হার কমেছে আর্টস, কমার্স ও সায়েন্স বিভাগে। অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের কর্তারা সাংবাদিক বৈঠক করে জানান, প্রথমবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিন পর উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্য বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক ছিল। এবছর পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন ৩,৬,৯২৫ জন, যার মধ্যে পরীক্ষায় বসেছিলেন ৩,০২,৬১৩ জন। এবছর কলা শাখায় পাশের হার ৮১.০৩%। পাশের হার সবচেয়ে বেশি বাক্সা জেলায়। এই জেলাতে ৯৪.২১% শিক্ষার্থী পাশ করেছেন।
এবছর পরীক্ষায় বসেছিলেন 2,26,756 জন পড়ুয়া, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে 1,83,745 জন। এর ভিতরে ছাত্রী উত্তীর্ণ হয়েছে 1,08,137 জন। উত্তীর্ণের হার 82.95%। ছাত্র থেকে ছাত্রীর উত্তীর্ণের হার 4.53% বেশি। এদিকে এবার উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে 49,577 জন, দ্বিতীয় বিভাগে 80,650 জন, তৃতীয় বিভাগে 53,518 জন। বাণিজ্য শাখায় উত্তীর্ণের হার 82.18%। উত্তীর্ণের হার সবচেয়ে বেশি দক্ষিণ সালমারা জেলায়। এই জেলাতে 100% শিক্ষার্থী পাশ করেছে। এবছর পরীক্ষায় বসেছিলেন 17,746 জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে 14,584 জন। এর ভিতরে ছাত্রী উত্তীর্ণ হয়েছে 4,361 জন। উত্তীর্ণের হার 82.40%। ছাত্র থেকে ছাত্রীর উত্তীর্ণের হার 0.32%। প্রথম বিভাগে পাশ করেছে 6,519 জন, দ্বিতীয় বিভাগে 5,760 জন, তৃতীয় বিভাগে 2,305 জন। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণের হার 84.88%। উত্তীর্ণের হার সবচেয়ে বেশি পশ্চিম কার্বি আংলং জেলায়। জেলাতে 100% শিক্ষার্থী পাশ করেছে। এবছর পরীক্ষায় বসেছিলেন 56,909 জন পড়ুয়া, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে 48,309 জন। এর ভিতরে ছাত্রী উত্তীর্ণ হয়েছে 20,965 জন। ছাত্র থেকে ছাত্রীর উত্তীর্ণের হার 1.15%। প্রথম বিভাগে পাশ করেছে 25,827 জন, দ্বিতীয় বিভাগে 19,286 জন, তৃতীয় বিভাগে 991 জন। কর্তারা আরো জানান, কলা শাখায় সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে কাছাড় জেলায়। কাছাড়ে উত্তীর্ণের হার 58.96%। বিজ্ঞান ও বাণিজ্য শাখায় খারাপ ফলাফল করা জেলা হলো ডিমা হাসাও। বিজ্ঞান বিভাগে পাশের হার 56.27% ও বাণিজ্য বিভাগে উত্তীর্ণের হার 46.60%। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটার হ্যান্ডেলে উচ্চ মাধ্যমিকে পাশ করা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই